লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এনি আমাদের কোম্পানির কার্ড, আপনি আসুন। কিন্তু আমি সেখানে গিয়ে কি করব? না না, আপনি আগে আসুন, আমি তো ওখানে থাকবো। অবশ্য একদিক দিয়ে ভালো হবে, কলকাতায় গেলে বাবার সঙ্গে দেখা হবে। আচ্ছা শোনো না, বলছি কি রাঙা, আরে বাবা তুমি এখানে, চলো 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 তাড়াতাড়ি চলো। শোনো, যত দ্রুত সম্ভব আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তোমার ফুলদার গাড়িতে চলো চলো, কথা বলার সময় নেই। কুসুমকে দেখতে এসে আপনি চলে, আরে দাঁড়ান, শুনতে পাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান। কি হলো ব্যাপারখানে? কুসুমকে দেখতে এসে ছেলেকে টেনে নিয়ে চলে গেল কেন পাত্রপক্ষ? কি জানি বাবা, ন্যাকামি হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছেন না। সব বুঝতে পারছেন, সব ধান্দাবাজ লোকজন, সব একই দিনে দুজন কেটে গেছে মেয়ে দেখাতে, এখন ধরা পড়ে গিয়ে নাটক হচ্ছে। এই চলো। ও ভুল হচ্ছে দাদা, আপনাদের কিছু একটা ভুল হচ্ছে গো, ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। কি ভেবেছিলেন নাকি আমরা বোকা, কিচ্ছু বুঝবো না? পেটে পেটে শয়তানি না। একটা লাগবে না তো আরেকটা লাগবে, তাই তো? না না, আমি এরকম কিছু ভাবিনি, আমি ওদেরকে চিনি না। এই মা কালী দিব্যি বলছি, বিশ্বাস করুন আমি ওদেরকে চিনি না গো। এসব কি বলছে এরা? ও মা, মা তাহলে কি আমার বিয়ে হবে না? মা আমার বিয়ে হবে না, আমার কখনো বিয়ে হবে না। তো চলে যাচ্ছে মা, আমার কি বিয়ে হবে না বলো না। শুনুন না, আমার একটি কথা শুনুন, একটিবার আপনারা কি ঘরে বসবেন? চলুন, আমার মেয়ে না খুব লক্ষ্মী মেয়ে, খুব ভালো মেয়ে। আপনারা আপনাদের বাড়িতে বউ করে নিয়ে গেলেই দেখবেন খুব ভালো মেয়ে। না না, আমাদের আর কিছু দেখার নেই, কিচ্ছু দেখার নেই। এসব উপর চালাক লোকেদের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমার ছেলের আবার মেয়েরা ভাববে নাকি? এই চল চলো। এ আবার কে? এই মেয়ে পথ আটকাচ্ছ কেন? সরো। আচ্ছা, আপনারা পাত্রপক্ষ হলে যারা আগে এসেছিল তারা কারা? আর আপনারা এবার মেয়ে না দেখে চলে যাচ্ছেন কেন? আবার ন্যাকা সাজা হচ্ছে না? আয় চলে আয়, এই সরো দেখি, সরো। আপনারা চলে যাচ্ছেন কেন? দয়া করে যাবেন না, একটিবার শুনে যান না, বোনটা আমার একটু শুন। আমি কি করলাম গো? আমাকে মারছো কেন? মারছো কেন জানিস না? না তুই কিচ্ছু জানিস না, জানিস না তুই কিচ্ছু জানিস না। আমি সত্যি জানি না। সব শেষ করে দিলি, মুখ পোড়া মেয়ে সব কিছু শেষ করে দিলি। আমার মেয়েটার একেবারে সর্বনাশ করে ছেড়ে দিলি। কোথা থেকে কাদের না কাদের দৌড়ে আনলি, এনে আমার মেয়ের বিয়েটা পর্যন্ত ভেঙে দিলি। জানিস না, না কিচ্ছু জানিস না। আমার সঙ্গে আর অপয়া মেয়ে। আবার যদি উঠোনে দি পা রেখেছিস না তো ঠ্যাং আমি কোড়া করে রেখে দেবো। এতক্ষণে ফেরার সময় হলো? হ্যাঁ, এতক্ষণে সময় হলো? সেই পুজো থেকে বাড়ির সমস্ত লোক একেবারে হাপিত্তেশ করে বসে আছে। সরি বড় মা, আমি মানে দোষ বাড়িতে মহালক্ষ্মী পুজো ছিল, এরকম জরুরি কথাটা তুমি ভুলে যাও কি করে? হ্যাঁ, একের পর এক বাধা পড়েছে, একের পর এক বাধা পড়েছে এবার পুজোয়। এর আগে কখনো এমনটা হয়নি। মা যেন রক্ষা করেন মা গো। তাহলে তুমি দায়িত্ব নাও কেন? নাও কেন দায়িত্ব? যে দায়িত্ব তুমি পালনই করতে পারবে না, সেই দায়িত্ব তোমার নেওয়ারই বা কেন? বিশ্বাস করো বড় মা, আমি না মনেই করতে পারছি না যে আমি এত বড় ভুল কি করে ফেললাম। আমি সত্যি মনে করতে পারছি না। না কুশ, এটা তো নতুন কিছু নয় তোমার কাছে। তোমার এই ভুলের জন্য আমাদের তো কম খেসারত দিতে হয়নি বলো। মনে আছে মাসি আমার মাসির বাড়িতে মধ্যগ্রামে কি হলো? উপহার নিয়ে যাওয়ার কথা ছিল তোমার, তুমি উপহার কিনলে
অথচ যেতেই ভুলে গেল। সবার কাছে জবাবদিহি করতে করতে একেবারে আমরা জেরবার হয়ে গেলাম। কি লজ্জা, কি লজ্জা! লজ্জা বলে লজ্জা? ভুল আর ভুল, আর কত ভুল করবি তুই? জানো বাবা, আমরা যদি ঠিক সময় না পৌঁছাতাম ও তো সর্বনাশ করেই দিয়েছিল। সর্বনাশ? আমি আবার কি সর্বনাশ করলাম সোনাদা? কি সর্বনাশ করেছিস আবার জিজ্ঞেস করছিস? ওখানে গিয়ে তুই যা যা কথা বলেছিলি তাতে আমাদের মান সম্মান বিজনেস সব ধুলোয় মিশতে বসেছিল। হ্যাঁ, তাই না তাই? মা, মা জানেন তো, আমরা তো একেবারে জোর জবরদস্তি টেনে এনেছি রাঙা ঠাকুরপোকে। চিঠিমণি, আই এম রিয়েলি সরি চিঠিমণি। আজ আমার জন্য বাড়িতে এত এত অশান্তি হচ্ছে, আমায় ক্ষমা করো। এরকম কখনো নতুন কি কোষ? হ্যাঁ, কটা করে ক্ষমা চাইছিস আবার? তোর জন্য এরকম কতবার সমস্যায় পড়তে হয়েছে আমাদের। সমর, তিলকে তাল করো না। যার জন্য ওকে দোষারোপ করছো সে কাজে আমি ওকে পাঠাইনি, তোমাদের পাঠিয়েছিলাম। সে ব্যাপারে কি কারামতি দেখেছো বলো দেখি? ওই সমস্যা মিটে গেছে, চ্যাপ্টার ক্লোজ, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। বেশ, তাই যদি হয় এত কথা না বাড়িয়ে খেয়ে দিয়ে বিশ্রাম নেওয়ার সময়। সব ব্যাপারে বাড়ির বউদের কথা বলতে নেই সে আমি জানি, তবু সবসময় তো অন্ধ হয়ে থাকা যায় না, তাই একটা কথা বলতেই হচ্ছে। এই বাড়িতে কুশ আসার পর ওর প্রতি কোন দায়িত্বটা পালন করা হয়নি যে ওকে দায়িত্ব দেয়া হবে, ও সেটা পালন করবে না, কিন্তু তবু ওকে কিছু বলাই যাবে না? বড় মা আর কখনো এরকম হবে না। থাক না, খিদে পেয়েছে তো। বেলা, শোনাবো? শোনাবো, বলছি কি, ওদের জন্য তো প্রসাদ তুলে রাখা আছে, হাতে হাতে দিয়ে দাও। আর বাসি লুচি খাইও না বাপু, টাটকা কটা লুচি ভালো করে ভেজে দাও। যা খেয়ে দিয়ে বিশ্রাম নে। বলবো আর বিরিয়ানি করতে হবে না? হ্যাঁ, শাড়িটা পাল্টে রান্নাঘরে আয়, লুচি ভাজতে হবে। শুনুন, ওসব খেদ কথাই আমরা বলছি না। ওই মেয়ে আমাদের যাত্রা পণ্ড করেছে, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। কি টাকা ফেরত দে। আমি কোথা থেকে এত টাকা দেবো বলুন তো? যেখান থেকে হোক নিয়ে আসুন, নইলে দেখছেন তো আমরা কতজন। ওই তো হতচ্ছাড়ি। আর কত সর্বনাশ করবি তুই হতচ্ছাড়ি? আরে কি হয়েছে বলবে তো? তোর জন্য এখন আমাদের 30,000 টাকা দিতে হবে। মানে 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 30,000 টাকা আমাদের দিতে হবে। কোথায় পাবো আমরা? হ্যাঁ, তুই কি মুর্শিদাবাদের নবাবের বেটি? তোর বাপ গাড়ি গাড়ি টাকা রেখে গেছে। টাকা কেন দিতে হবে? টাকা কেন চাইছে এরা? টাকা কেন চাইছি মানে? বেয়াদব মেয়ে, যেন বুঝতেই পারছো না কি করেছো তুমি। না, এই, তুমি আমাদের অর্জুনকে নিয়ে পালাওনি? বলো হ্যাঁ কি না। তোমার জন্য আমাদের পালা পণ্ড হয়েছে, গ্রামের লোক ভাঙচুর করেছে, অনেক ক্ষতি হয়েছে আমাদের, তার ক্ষতিপূরণ দাও। ও মা, আমি তো বাঁচালাম গো লোকটাকে। তোমাদের ভাগ্য ভালো যে আর বেশি ক্ষতি হয়নি। আমি যদি সঠিক সময় না গিয়ে ওই অর্জুনকে ওখান থেকে নিয়ে পালিয়ে না যেতাম না, তাহলে অর্জুন মার খেয়ে মরে যেত। হ্যাঁ, তো তোর এত চালা কিসে? মরলে মরতো। হ্যাঁ, সব সময় বেড়ে বাগামো করা। আমি মরতো? হ্যাঁ, মরলে মরতো। পাকা মেয়ে রোজ রোজ ঝামেলা বাড়ি বয়ে নিয়ে আসে, এমন পিটা দিব না। দেখুন, এসব করে লাভ হবে না, আমরা টাকা ছেড়ে দেব না। নিজেদের মেয়েকে মারবেন ধরবেন পরে, আগে আমাদের 30,000 টাকা ছাড়ুক। আমরা কেন দেবো? আমরা কি করেছি? ওসব বললে হবে না, দিতে হবে। হ্যাঁ, দিতেই হবে। কি দেখেছিস দেখেছিস কি করেছিস তুই? দেখেছিস? হ্যাঁ, রোজ রোজ তোর জন্য একটা ঝামেলা হবে। হ্যাঁ, রোজ তুই যা, বেরো। তুই যাবি এখান থেকে, তুই ক্ষতি করেছিস, তুই ওদের টাকা আনবি। টাকা করতে জাহান্নাম থেকে আনবি, আমারও সব কিছু দেখার দরকার নেই। আগে টাকা আনবি, তারপরে তুই এই বাড়ির চোখ হাট পেরবি। খালি হাতে ঢুকবি তো ঠেলাং আমি ভেঙে বেড়ে।
দোষ করেছি আমি? যেখানেই যাচ্ছি সবাই তাড়িয়ে দিচ্ছে, বাড়ি ঢুকলে ঠ্যাং কোড়া করে দেবে বলছে। আমি তো ওই মানুষটার উপকারই করতে গেছিলাম। বলছিলাম যে দেখুন, আপনারা আর আমার মাথাটা খারাপ করবেন না। ও টাকা নিয়ে আসলে আপনারা আসবেন, এসে টাকা নিয়ে যাবেন। এখন আসুন, আসুন আপনারা আসুন। ফিরে এলি কেন? তুই টাকা না নিয়ে ফিরে এলি কেন? টাকার জন্যই তো ফিরে এলাম গো মামা। কই দেখি, এবার আমার টাকাগুলো দাও। তোমার আবার কিসের টাকা মেয়ে? বারে, তোমাদের ওখানে যে অত কটা লোককে আমি সাজিয়ে দিলাম, তার পারিশ্রমিক তো আমাকে দাওনি। দাও এবার। বলে ও বাবা, এ তো ধুরন্ধর মেয়ে গো, দেখে বোঝা যায়নি, মিটমিটে শয়তান। বলছি চুপ করে থেকো না, কিছু বলো। হ্যাঁ, ঠিকই তো বলেছে। এই যে আমার ভাগ্নি এত কাজ করে দিয়েছে আপনাদের, তাহলে সমস্ত টাকা শোধ হয়ে গেল। কি চাতা বলছো? একবার সুযোগ এসেছে, এখন টাকা খিঁচে না, বলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, টাকা তখন আমরা পাবো। টাকা দিন, দিন টাকা। মানে মানে আমি তো শুনেছি এখন যাত্রা থিয়েটারে যারা সাজিয়ে দেয় তারা তো অনেক টাকা নেয়, মানে কম করে 50-60 টাকা তারা নেয়। তাহলে আপনাদের পাওনা তো 30, তাহলে সেটা কেটে আমাদের দাঁড়ালো 30। হ্যাঁ, ছাড়ুন। ও মামা, বলছি থাক না, ক্ষতিপূরণের টাকাটা শোধ হলেই তো হলো, তাই না? চুপ চুপ, একদম কথা বলবি না। হকার টাকা কেন ছাড়বো? কেন? এই যে আপনি বড় বড় কথা বলছিলেন না, হ্যাঁ, এবার ছাড়ুন 30,000 টাকা, ছাড়ুন 30,000 টাকা। থানা পুলিশ এবার আমি করবো, আমি। ছাড়ুন, ছাড়ুন। থানা পুলিশ কর? হ্যাঁ, 30,000 টাকা চাই। 30,000। তোরা ও মামি, তোরা তোরা কারণে বাবার গায়ে হাত দিচ্ছিস, দাঁড়া। ও মা গো, ও বাবা, মা, ও বাবরি, বাবলু, এখানে যাই থাকিস না, যা বাপটাকে বাঁচা। ও দাদা, চল পালা। বাবা, তুমি চোখ করো না। ও মামা, চোখ করো না। ও মামা, চোখ করো।
আপনাকে দেখো। দেখছি তো কত রক্ত বেরোচ্ছে, কি করবো বলো তো? কি করে মানে? নিজের বউকে বাঁচাবি আর কি করবি? জিজ্ঞাসা করছি কি করে? তুমি যা চেল্লাচ্ছ বাবা এমনিতেই পটল তুলবে। মুখ ভেঙে দেবো। বদমাইশ বগানে ছেলে, কথাটা বলতে তার মুখে আটকালো না। ও আমি তুমি তুমি কেঁদো না, তুমি কেঁদো না, মামার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? কি ঠিক হবে? এখন এখন এই লোকটাকে নিয়ে আমায় হাসপাতালে যেতে হবে। বাড়িতে একা বাচ্চা মেয়েটাকে দেখে আমি একা কি করে যাবো? আমি বা এত রাতে একা একা কি করে যাবো? গ্রামের কেউ যেতে রাজি হবে না। কেন? কাউকে কিচ্ছু করতে হবে না, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। আমাকে আমি নিয়ে যাবো, আমি হাসপাতালে নিয়ে যাবো আমার বাবাকে, আমি নিয়ে যাবো। এই তো এসে গেছিস, লুচিগুলো বেলে ফেলতো, আমি ভেজে ফেলি। ও সোনাদি, শোনো না, আমি লুচি বেলে না কেমন ট্যাঁড়া ব্যাকা হয়ে যায়, বুঝলে তো? তার চেয়ে বরং তুমি বেলে দাও, আমি বরং ভেজে দিই। এই গল্পটা বলিস না রে ফুলবো, তুই তো বেশ গোল গোলই লুচি বেলিস। লুচি বেলার থেকে ভাজাটা সহজ কাজ, তাই করতে চাইছিস না? সর। সবসময় তুমি আমাকে এরকম পুরে প্রমাণ করার চেষ্টা করো কেন গো? মায়ের কাছে তো আমার নামে লাগাও, তাই না? না, সেই কাজটা আমাকে আর কষ্ট করে করতে হয় না রে। পুজোর সময় কেমন টুক করে কেটে পড়লি, সবাই তো দেখেছে। তখন আমি কিছু বলিনি, একা হাতে সবটা সামলেছি। নে এবার দায়িত্ব নিয়ে একটু সামলা। এইভাবে বলছো কেন তুমি? আমি বুঝি কিছু করি না? হ্যাঁ, দিদি ভাই নেই বলেই তো আমাদের দুজনের ওপর এত চাপ পড়ছে। আর দিদি ভাইকেও বলি হারি চাই, কেমন বরের সাথে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। কই, তার বেলা তো কেউ কিছু বলছে না। যে নেই তার কথা বলে কি লাভ? হ্যাঁ, আয় তুই লুচিটা বেল। মোক্ষদা, খাবারটা হয়ে গেলে না তুমি তোমার মেজদার ঘরে গিয়ে খাবারটা একটু দিয়ে এসো তো, যা ধকল গেল ওই গ্রামে গিয়ে। আচ্ছা বৌদি। এই আমাদেরটাও গো, আমাদেরটাও ঘরে গিয়ে দিয়ে এসো। আচ্ছা বৌদি। মোক্ষদা, প্রসাদের প্লেটগুলো একটু নিয়ে এসো তো। এমা, 3টে প্লেট কেন গো? আরেকজনেরটা কই? আরেকজন যেমন ক্ষণে ক্ষণে সবকিছু ভুলে যায়, আমিও না ওর জন্য প্রসাদের থালা তুলে রাখতে ভুলে গেছি। সত্যি সোনাদি, তুমিও না। কিন্তু সোনাদি, মা যে বললো সবার জন্য তুলে রাখতে, ওকে কে তুমি শুকনো লুচি খাওয়াবে নাকি? ওর খাওয়া আজ আমি বার করছি, দাঁড়া না। ও কাকা, কাকা গো, একটু ধরো না গো, আমি একা পারছি না, ধরো না। তুমি তুমি তালা দিচ্ছ কেন? আমি ভিতরে যাবো একবার। কাল কাল, আজ বন্ধ হয়ে গেছে। না না না, কাল হলে হবে না। মামা মামা, আস্তে 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 আস্তে, ধরো না। ও মামা, আস্তে। কাল হবে না গো, মামার অবস্থা যে খুব খারাপ, মামা খুব অসুস্থ, একবার ডাক্তারবাবুকে দেখাতেই হবে। ডাক্তারবাবু চলে গেছেন, আজ আর আসবেন না। আর তাছাড়া এ তো মারধরের কেস মনে হচ্ছে, এমন মেরেছে পুরো ফাটিয়ে দিয়েছে। তাহলে আর বলছি কি, দেখো না মাথা দিয়ে কত রক্ত বেরোচ্ছে, মামাটাকে বাঁচাতে পারবো না জানো তো। তুই একটু ডাক্তারবাবুকে খবর দাও না, একটা বার দেখাই, আমি তোমার পায়ে পড়ছি। আরে কি করছো কি করছো? হবে না হবে না হবে না, শোনো শোনো, এখানে না থাকলে আমি কি করে ডাকবো? আর তাছাড়া একে যা চোট লেগেছে, আমার অবস্থা ভালো ঠেকছে না, এর চিকিৎসা এখানে হবে না। একে নিয়ে শহরে চলে যাও। শহরে? হ্যাঁ, মানে? কলকাতায় একে বাঁচাতে হলে ওখানেই যেতে হবে। কলকাতা? আমি ওখানে একা একা মামাকে নিয়ে যাবো কি করে?
কলকাতা কিচ্ছু চিনি না, আমি কি করে একা একা যাবো? একা এসেছই বা কোন এককেলে? সাথে বড়দের কাউকে আনোনি কেন? ও কাকা, বাড়িতে কোনো বড় পুরুষ মানুষ থাকলে তো নিয়ে আসবো বলো। এত রাত হয়েছে, গ্রামেরও কেউ আসতে চায়নি। আচ্ছা দাঁড়াও, আমার চেনা একটা হাসপাতালের ঠিকানা তোমায় আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, তুমি সেখানে নিয়ে যাও, নিয়ে গিয়ে ভর্তি করে দাও, ঠিক আছে? আর যাওয়ার সময় একটা গাড়ি ভাড়া করে কলকাতায় চলে যাও তাড়াতাড়ি। আর শোনো, তোমার এই কপালের চোটটাও একটু দেখিয়ে নেবে। ও মামা, মামা গো, মামা, ও মামা, তুমি এখানে একটু থাকো, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, তুমি শুধু মনের জোরটা রাখবে, কেমন? আমি এক্ষুনি এসছি। দাঁড়ান, 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 দাঁড়াও। চলে গেল। দাঁড়ান, দাঁড়ান, দাদা, দাঁড়ান, 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 দাঁড়ান। ও দাদা, দাদা আমাকে একটু সাহায্য করবেন গো। বলছি, আপনি কি কলকাতা যাচ্ছেন? হ্যাঁ, আসলে আমার মামা না খুব অসুস্থ, তো মামাকে এখন হাসপাতালে ভর্তি না করলে না বাঁচাতে পারবো না। আপনি আমাদেরকে একটু নিয়ে যাবেন দয়া করে? না না, হবে না, আমি পারবো না। এরকম বলবেন না দাদা, আমি ভোলা মহেশ্বরী দিব্যি বলছি, আপনার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি এইটা রেখে দিন, হাতে দিন। এবার একটু নিয়ে চলুন না দাদা। আসুন, 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 আসুন মামা। এই তো দাদা, একটু ধরুন। হ্যাঁ মামা, তোমার কিচ্ছু হবে না। তোমার কিচ্ছু হবে না মামা। এই তো আমরা কলকাতা যাচ্ছি।